ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। যেহেতু ভিডিওটা সকালবেলা পোস্ট করব, তার জন্যই হলো সবাইকে গুড মর্নিং। তো তোমরা সব ভালো থেকো। আজকের ভিডিওটা কি তোমরা নিশ্চয়ই জানতে পারছো। তো আমি কালকে রাতে মামার বাড়ি এসেছি। তো আজকে সকালে আমি রেডি হয়ে গেছি, যেহেতু 6টা বাজে বাড়ি যেতে হবে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে হবে। তো আমি মামার বাড়িতে সকাল সকাল উঠে পড়েছি, 4:30টার সময় উঠেছি। ওঠার পর আমি ঘুমাইনি, ঘুমালে আমি ঘুম ভাঙতে যাবে না, 7:30 বেজে যাবে, তাও আমি কখন যাব। ওই জন্যই আমি সকাল সকাল উঠে তো রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে কমেন্ট করবে, ঠিক আছে। আর আমার দিদা আমাকে দিয়ে আসতে যাচ্ছে, আমার দাদুর সাথে দেখা করে আসছি। দাদু বাড়ি যাচ্ছি। না না, দিদা দিয়ে আসতে যাচ্ছে, বাস স্ট্যান্ডে তুলে যাবে। ভাই তো দিয়ে আসতে গিয়ে হ্যাঁ কিটা দাও, দিদা দিয়ে আসতে যাচ্ছে। রাত্রিবেলা দিদা ফুলুলি লুচি বানিয়েছে, এগুলো দিচ্ছে আমাকে। কই দাও, দুটো দিয়েছো, কাদের কাদের দিয়েছো? মা খাবে, পূজা খাবে। দাঁড়াও, মামার কাজের সময় একটু বেশি। হ্যাঁ সবাই আসবে, যেহেতু আমার মারা গেছে। তো 1 বছর এখনো হয়নি, 1 বছর হতে দেরি আছে। আর ভাদ্র মাস হলেই 10 মাস হয়ে যাবে, সেই জন্য মাই বাড়ি আসছি, যাবে। আমার ছেলেকে নিয়ে বাড়ি যেতে হবে আবার, স্কুল কামাই করেছে 2 দিন 3 দিন ওই স্কুল আছে। হ্যাঁ রান্নার সময় হলো মামা কাজটা একবার আসবে, রান্নার সাথে দোকান পুজো করে আমাদের। দাঁড়াও, আমি 9:30 উঠলি না, দাঁড়াও 9:30টার সময় ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ 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 আসবো। যেহেতু তোমার মামার কাজ আর বেশি দিন নেই, ভাদ্র মাস হলে 11 মাস হয়ে যাবে। 12 মাসে যেহেতু কাজ করতে নেই, ওই জন্য 11 মাসে আমার কাজ হবে, ওই জন্য আবার আমাকে আসতে হবে। তো সবাই আসবে, আমার ভাই বাইরে চলে গেছে, তো ভাইও আসবে, যেহেতু ভাই থাকে না। এসছিল কিছুদিন আগে, তোমরা দেখতে পেলে, আমার ছোট ভাই এসছিল আবার আসবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করবে। এটা আমার জামা নয়, যেহেতু আমার বোনের জামা। আমি ওখানে এসেছিলাম দুটো জামা নিয়ে, তো এত বৃষ্টির জন্য আমরা মানে সোমবারে এত বৃষ্টি হয়েছে, তার জন্য জামা নোংরা হয়ে গেছিলো, বোন কেচে দিয়েছে। তো বোনেরটা ছিল, বোনেরটা পরেই চলে এসেছি। তো নিচের জামাটা আমার, নিচের যে এটা আছে টুপারটা আছে আমার ভিডিও দেখা হচ্ছে না, কিছু মনে করো না। তো আমি এদিক ওদিক করতে করতে আবার ভিডিও দেখতে পাচ্ছি না, তো তোমরা কিছু মনে করো না। তো তোমাদের ভিডিও আমি অবশ্যই দেখবো, দেখার চেষ্টা করব। যেহেতু আমি রাস্তায় আছি, দেখে নাও। বাড়ি আসছি, এখান থেকে একটু যেতে হয়, গিয়ে বাস স্ট্যান্ড মানে পুইনানি, যেহেতু আমার মামার বাড়ি, তো পুইনানি বাস স্ট্যান্ড যেতে 10 মিনিট লাগে হেঁটে। তো এদিকে টোটো ফোটো চলে না, এখনো টোটো আসেনি। ওই আধে রাস্তায় গেলে তারপরে টোটো, তো ওইখানে যাই। টোটো যাবো না, একবার বাসে করেই চলে যাবো, বাস স্টেকারে হাইটে নামবো, হাইট থেকে টোটো না হলে অটো ধরবো, আর আইনগর থেকে ধরে পুরো বাড়ি আমনান থেকে আবার ছেলেকে তুলে গুচ্ছে গাচ্ছে নিয়ে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, যেহেতু আমার ছেলে স্কুল আছে। তো বেশি দেরি করবো না, ওর খাওয়াতে হবে, বেশ পিস করাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি। দেখো কেমন লাগছে সবুজ গাছ।
দেখে নাও কেমন লাগছে। আমাদের দাও না, বীজ তো বইতে হবে না, বীজ তো বইতে হবে না, দাও না আমাদের। বলবে হ্যাঁ এখানে না ওইখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। কালী পুজো খুব ধুমধাম করে হয় যাকে। এখনো সূর্য উঠেনি গো, 6টা বাজে। তো কালকে রাত্রিরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আগের দিন ঘুমাইনি, তোমাদেরকে বলেছিলাম। আমি 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো আমি 4টের সময় উঠেছি, উঠে আর ঘুমাইনি গো। জানছি যে আর কি বলবো, জানছি আর ইয়ে করতে হবে না, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে রেডি ফেডি হয়ে গেছি। আমার ব্যাগে দিদা দিয়েছে, রাখা আছে। ওর বায়না করছে দিদা করে দাও করে দাও, তো সেই জন্য করে দিয়েছিল। আর আর ওই বাস স্ট্যান্ড, ওইদিকে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে না, এখনো কুয়াশা আছে, এখন রোদই উঠিনি তো দেখতে পাচ্ছ না। তো আমি কারো ভিডিও দেখার টাইম পাচ্ছি না, কিছু নেই, তোমরা কিছু মনে করো না। আমি টাইম বুঝে আজকের পর থেকে সব বাইকের ভিডিও দেখার চেষ্টা করবো। বারবারই আসার পর থেকে আমার ভিডিও দেখাই হচ্ছে না, খালি ছেলেদের পেছনে ছুটতে ছুটতে আমার টাইম চলে যাচ্ছে। নিজে খাওয়া দাওয়া ঠিক টাইমে হচ্ছে না, ছেলেদের পেছনে ঘুরতে ঘুরতে হয়ে যাচ্ছে। আর ডাক্তারখানা, বাড়ি, ছেলেদের ডাক্তারখানা, এইসব নিয়ে কাজ করতে করতেই আমার হয়ে যাচ্ছে। তো যেটুকু সময় পাচ্ছি দেখছি, দেখারও চেষ্টা করছি, যে বলছি না যে দেখবো না। তো সব ইউটিউব খোলার টাইমই পাচ্ছি না, তার মধ্যে টুকটাক কাজ, এই দোকান যাই, এটা করতে করতে হয়ে যাচ্ছে। ওখানে তার অত কিছু করতে হয় না, সেই জন্য আমি তোমাদের সবাইকে টাইম দিই। এখানে আমার টাইম হচ্ছে না, তো টাইম হচ্ছে না বলে কি তোমাদেরকে সব ভুলে বলো, যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, আমাদেরকে ভালোবাসো, সেটা আমি জানি। আমার পাশে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সাথে থাকো, সব জানি। তো তো ওই জন্যে আমি, যেহেতু আমার দিদি নেই, ভাইয়েরা, দিদি ভাইরা, দাদা ভাইরা, যেহেতু আমার দিদি নেই, দাদা ভাই নেই, ভাই নেই, তো তোমরাই আমার পাশে আছো, দিদি ভাই, দাদা ভাই আমাকে সাপোর্ট করে, এতে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। হয়তো এরকম তারা ভালোবাসা হয়তো তোমরা হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাইয়া থাকার জন্য। তো ভিডিওটা বেশি দূর বাড়াবো না, ভাবছি যেহেতু এখানেই আজ রাস্তায় চলে এসেছি, ভিডিওটা বেশি দূর বাড়ালাম না। তো এইখানে এসেছি, এইগুলোতে মানে মার্কেট পড়ে যায়, বাজার। তো এটা বেশি দূর বাড়ালাম না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা, বাই, রাখছি।